তো হুজুর এটা তো রাজ সিংহাসন, বলছে এই রাজ সিংহাসনের মধ্যে আমার 10 মিনিটের লাগে বইবার লাগে যেমন যাইব নি। তো হুজুর এই সিংহাসনের মধ্যে তো কেউ বসার লাগে যাওয়া যায় না, যে আপনি যেমন আমার ফির, আপনার কাছে আমি মুড়ি দইছি, আপনার তো এই রাজ সিংহাসনের কোনো লোক নাই, লালস নাই। এই সিংহাসনও যে বয়, সে যে হুকুম দিব, যে আদেশ করবো এটাই কার্যকরী হইব। তা আপনার কিছু সময় লাগে, আমি বইবার লাগে দিয়ে লাগবো, আপনি বই যান। ফির সাহেব গিয়ে বইছে রাজ সিংহাসনের মধ্যে, বইয়া সাইলেও হুকুম দিছে এই জল রুমের মধ্যে ঘুমাইছে। এক বন্ধু স্বপ্নে দেখে যে যে এই তারে বাঘে, জঙ্গলের বাঘে দৌড়াইতেছে খাওয়ার লাগি, আর এই মানুষটা দৌড়তেছে। এই মানুষটার কীরকম সুখে আছে না দুঃখে আছে, যে জঙ্গলের বাঘে দৌড়াইতেছে খাইবার লাগি, কত বড় দুঃখের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে। আরেক বন্ধু স্বপ্নে তাকিয়ে দেখে জঙ্গলের মধ্যে গিয়া হরিণ শিকার 500 আয়াত কমে যায়, তাহলে আর কত তাহে 6000। এই 6000 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খালি নসিহত করছে, ওয়াজ করছে এই মুমিন মুসলমানদেরকে। আর ওয়াজ যে করছে, নসিহত যে করছে, 3 অবস্থায় করছে, 3 ভাবে করছে। এই 6000 আয়াতের মধ্যে যদি 3 অবস্থায় 3 ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নসিহত করে থাকে, তাহলে গড়ে এক এক বিষয়ের উপরে, এক এক নসিহতের উপরে কয় হাজার আয়াত করে? 2000। তাহলে 2000 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের নসিহত করছে। এটা তাফসীরের ভাষায় কয় তাজকির বি আলা ইল্লাহ। আরেকটা নসিহত করছে তাজকির বি আইয়ামিল্লাহ। আরেকটা নসিহত করছে তাজকির বিমা বাদাল মাউত। এই 3 অবস্থায় 3 ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানদেরকে নসিহত করছে। সোজা বাংলায় বলা যায়, একভাবে নসিহত করছে আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াজ করছে অতীতের ঘটনার বিবরণ দিয়া। আরেকজনের নসিহত করছে যে আল্লাহর কুদরতের বিবরণ দিয়া। আরেক ধরনের নসিহত করছে পরকালের বিবরণ দিয়া। প্রায় 2000 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খালি পরকালের বিবরণ দিছে। এই পরকালের উপরে যদি আমরা বিশ্বাস রাখি, তাহলে আমাদের এই দুনিয়াতে জীবনযাপন করতে আমরা পরকালটারে যদি সবসময় স্মরণ রাখি, আমাদের সামনে রাখি, মরণের কথা যদি আমরা সবসময় চিন্তা করি, তাহলে একটা মানুষ দুনিয়ার মধ্যে থাকিয়ে আল্লাহর বিধান কোনো অবস্থায় লঙ্ঘন করতে পারে না, যদি পরকালের ভয় অন্তরের মধ্যে জাগ্রত থাকে। আর এই পরকালের মধ্যে, পরকালের শুরু মানুষের মৃত্যু দিয়া। মৃত্যুর মাধ্যমে পরকালের যাত্রা। প্রথম জিনিসটা হচ্ছে মৃত্যু। এই মৃত্যুর মাধ্যমে পরকালের যাত্রা শুরু করে, মাধ্যমে মানুষের শুরু করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে মৃত্যুর মাধ্যমে তোমরা পরকালের যাত্রা শুরু হয়, এই মৃত্যুটারে তোমরা বেশি বেশি স্মরণ করো। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। তোমরা ওই মৃত্যুরে তোমরা বেশি বেশি স্মরণ করো, যে মৃত্যু তোমাদেরকে পরকালে, মৃত্যুর মাধ্যমে পরকালে যাওয়ান লাগে। এই মৃত্যুটা তোমরা স্মরণ করো সবসময়। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষ, যে মুমিন মুসলমানে দৈনিক অন্তত 20 বার মরণের কথাটারে অন্তরের মধ্যে ভালো করিয়া স্মরণ করে, এই মানুষটার মৃত্যু শহীদি মৃত্যু হয়। সুবহানাল্লাহ। আমরা মরণের কথা 20 বার স্মরণ করি না। যেই মানুষটার ভিতরে চিন্তা, চেতনা, এই ধারণা থাকবো যে এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা চিরস্থায়ী না, এই মরণের মাধ্যমে পরকালের যাত্রা শুরু। আল্লাহ রাসূল বলেন,
যে মানুষের কিয়ামত, প্রত্যেকটা মানুষের কিয়ামত একটা আছে সমষ্টিগতভাবে কিয়ামত, আর একটা আছে ব্যক্তিগত কিয়ামত। যে ব্যক্তিগত কিয়ামত যেটা, যদি একটা মানুষ মনে করুন আর 1 বছর হায়াত পায়, তাহলে এই মানুষটার বাকি আর 1 বছর। যে সময় মরে তার কিয়ামত ওই সময়ই শুরু। আল্লাহ রাসূল বলেন, মাতা ফাকাদ কামাত কিয়ামাতু। প্রত্যেকটা মানুষের মরণই ওইটা প্রত্যেকটা মানুষের লাগি কিয়ামত। তাহলে যদি একটা মানুষের আর 10 বছর পরে মরণ হয়, তাহলে এই মানুষটার আর 10 বছর বাকি কিয়ামতের। যে মানুষটার 1 বছর বাকি মরণের, এই মানুষটার কিয়ামতের আর 1 বছরের বাকি। যে মানুষটা 1 মাস বাকি আছে মরণের, এই মানুষটার কিয়ামতের বাকি 1 মাস। যে মানুষটা আর 1 ঘন্টা পরে মরব, এই মানুষটার বাকি কিয়ামতের বাকি 1 ঘন্টা। আজকে এই দুনিয়ার মধ্যে কোনো মানুষের মরণ হইতো না। মানুষটার যে সময় মরণ হইব, এই সময় তার কিয়ামত হইব। আর সমষ্টিগত কিয়ামত, যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিঙ্গার ফুৎকারের মাধ্যমে এই কিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। যে ওই কিয়ামত, যে হযরত পরকালে কিয়ামতের দিনে আমার সামনে যে তোমরা দাঁড়াইবা, হাসরের ময়দানে দাঁড়াইবা, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো মানুষ, দুনিয়ার কোনো বাসিন্দা জানে না এই কিয়ামত কোন সময় হইব। আর মরণ হইল প্রত্যেকটা মানুষের কিয়ামত শুরু। এটা হলো ব্যক্তিগত কিয়ামত। যদি আমরা মরণের কথা স্মরণ করে থাকতাম পারি, দুনিয়ার মধ্যে চলতাম পারি, তাহলে আমাদের দ্বারা অন্যায় অবিচার যত ধরনের পাপ কাজ আছে, লুণ্ঠন, দর্শন, হত্যা, সন্ত্রাসী যা কিছু আছে, সুদ ঘুষ, এই গঠিত হওয়া সম্ভব না। কারণ এই মানুষটার ভিতরে মরণের ভয় আছে, মরণের চিন্তা আছে। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যে কবরের মৃত্যুর মাধ্যমে মানুষ কবরের মধ্যে যায়, কবরের জগৎ এইরকম একটা জগৎ, মুফাসসিরিনে কেরাম এর ধারণা দিয়া এটা মানুষে বুঝাইছে যে কবরের জগৎটা এইরকম, যেমন মানুষের ঘুমের ঘরে থাকিয়া দুই বন্ধু মনে করেন এক করতেছে, এই মানুষটা সুখে আছে না দুঃখে আছে, এই মানুষটা সুখে আছে, স্বপ্নে দেখতেছে হরিণ গিয়া জঙ্গলের মধ্যে শিহার করে, তাহলে এই মানুষটা সুখ। কিন্তু দেহার বেলায় দুজনের অবস্থা আমরা এই বাস্তবে চর্মসুখকে দেহার বেলায় দেখতে এক অবস্থা, যে দুজনে এহানো এক জায়গায় এক রুমের মধ্যে ঘুমাই দিয়েছে, কিন্তু একজনে দেখতেছে ভালো, আরেকজনে দেখতেছে খারাপ। ঠিক তদ্রুপ কবরের জগৎটা এইরকম। কবরের জগৎটা কিয়া যে আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কোনো মানুষের লাগি কবরের জগৎটা বেহেশতের একটা বাগান, আর কোনো মানুষের লাগি এই কবরটা জান্নাতের একটা গাড়া, জান্নাতের একটা টুকরা। কোনো মানুষের জন্য জান্নাতের টুকরা, কোনো মানুষের জন্য জাহান্নামের একটা গাড়া। যে মানুষটা দুনিয়ার মধ্যে আল্লাহর বিধিবিধান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মান্যা, বিধান মান্যা চলে গেছে, এই মানুষটা কবরের জগতের মধ্যে গেলেও মানুষটারে দাফন কাফন হইয়া আওয়ার পরে দুইজন ফেরেশতা আয়া জিগায় যে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা আন মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 3টা প্রশ্ন করে কবরের মধ্যে। যদি আয়া জিগায় যে মার রাব্বুকা, তোমার রবকে, যে মানুষটা দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান মানছে না, আল্লাহর আইন কানুন মানছে না, আল্লাহর যে বিধিবিধান দিছে এর উল্টা করছে, এই বিধিবিধানের উপরে তার বিশ্বাস আসেন না, আল্লাহর বিধান মানছে না, রসুলের সুন্নত মানছে না, এই মানুষটার মুখ দিয়া কোনো অবস্থাতেই তার ফেরেশতার জবাব আইতো না। যখন মার রাব্বুকা জিগাইব, এই রাব্বি আল্লাহ হয়তো এই জবাবটার মধ্যে আইতো না। যে মানুষটা এই দুনিয়ার থেকে রসুলের তরিকা মতো, রসুলের সুন্নত মতো
আল্লাহর বিধান মান্য, আল্লাহর হুকুম আহকাম মান্য দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, অটোমেটিক এই মানুষটার জবান যা বাইরে আইব যে রাব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। আমরা দৈনিক কয়বার রব কই? সেজদার মধ্যে গিয়া কই, রুকুর মধ্যে গিয়া কই সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালি রবের কথা তো কই। যে মানুষটা ঠিক তদ্রুপভাবে খালি রবের গুণগানই বর্ণনা করছে, এই দুনিয়ার থাকিয়া রবের বিধান মান্য চলছে, এই মানুষটার জবান দিয়ে অটোমেটিক রাব্বি আল্লাহ বাইরে আইব। আর যে সময় জিগাইব যে তোমার দিন কিতা, এই সময় যদি আমরা কই যে দিনের পক্ষ আসলাম না, আর দিন পক্ষ আসলাম না, আমরা নিরপেক্ষ আসলাম, এই কথা কইলে ওই বলে মনে করো, এটা কইলে খামাইতো না। ইসলামের বিধি বিধান যদি মান্য গিয়া থাকে দুনিয়ার মধ্যে, তাহলে অটোমেটিক মুখ যা বাইরে আইব দিন আল ইসলাম, আমার দিন একমাত্র ইসলাম। যে দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত দিন, মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। এছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো দিন নাই, একমাত্র ধর্ম ইসলাম ধর্ম। তো ইসলাম ধর্মের বিধি বিধান মান্য গেলে এই খবরের মধ্যে এই জবাব দেওয়া সহজ হয়ে যাইব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা দেখায়া ইশারা দিয়া কইব মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই যে লোকটা দেহ, এই লোকটা সম্পর্কে তোমার ধারণা কি, তা ওনারা চিনোনি? যদি আমরা রসুলের তরিকা, রসুলের সুন্নত আমরা দুনিয়ার মধ্যে মান্য গিয়া তাহি, রসুলের সুন্নতে আমরা ভালোবাসা গিয়া তাহি, জবান দিয়া অটোমেটিক আইব এটা আমাদের নবী হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিন প্রশ্নের জবাব যদি সঠিকভাবে আমরা দিতাম পারি কবরের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে আদেশ করেন যে আমার বান্দায় যা কইছে সব সত্য কথা কইছে। এই কবরের মধ্যে বেহেশতের আরামাইশ, বেহেশতের পোশাক কিনাই দেও, বেহেশতের বিছানা বিছাই দেও, আর বেহেশতের থেকে একটা রাস্তা খুলে দেও যাতে কবরের জগৎ থেকে বেহেশতের আরাম আয়ের বুক করতে থাকে। আর যদি এই তিন প্রশ্নের জবাব কোনো বান্দা আমার বান্দি না দিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে আদেশ করে যে ওই বান্দার বান্দিরে এই জাহান্নামের পোশাক পিন্ধাই দেও, জাহান্নামের বিছানা বিছাই দেও, আর জাহান্নাম থেকে একটা রাস্তা করে দেও যাতে কবরের থেকে থেকে জাহান্নামের আযাব আগুনের বুক করতে পারে, শাস্তি বুক করতে পারে। তাহলে এই মর্মে আল্লাহ রাসূল বলেন যে কোনো মানুষের জন্য জাহান্নামের একটা গানা, আর কোনো মানুষের জন্য বেহেশতের বাগান। তা আমরা হগুলো চাই না, আমরা খবরটা বেহেশতের বাগান হোক, আমরা সবাই চাই বেহেশতের বাগান হোক আমরা খবরটা। আল্লাহ রসুলের সুন্নত মান্য গেলে হইব না, না মান্য গেলে হইব, আল্লাহর বিধান মান্য গেলে হইব না, না মান্য গেলে হইব, সব মান্য যেমন লাগবো। কবর এমন একটা জায়গা, আল্লাহ রাসূল বলেন যে প্রত্যেকটা গুনাহগারকে, যে জাহান্নামী মানুষদেরকে এই কবরও থাকতে তো জাহান্নামের আযাব ভোগ করতে থাকবো, তারপরেও 99টা সাপ দেওয়া হবে কবরের মধ্যে। আর এইরকম সাপ দুনিয়ার কোনো সাপের মতো না। আল্লাহ রাসূল বলেন এক একটা সাপ যদি এই দুনিয়ার জমিনের মধ্যে খালি নিঃশ্বাস হতো, তাহলে এই নিঃশ্বাসের কারণে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে কোনো উদ্ভিদ গজাইতো না, গাছ গজাইতো না। এমন বিষাক্ত ধরনের সাপ এই কবরের মধ্যে দংশন করতে থাকবো। কেমন মনে করেন কবরের আযাব? এই কবরের আযাবের কথা, জাহান্নামের আগুনের কথা, যার অন্তরের মধ্যে বেশি ভয়টা থাকবো, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। যে তোমরা যেদিন আমার দরবারে আয়া হিসাব যেমন লাগবো, জবাবদিহি ফলন লাগবো, এই ভয়টা যদি অন্তরে তোমরার মধ্যে থাকে, তাহলে তোমরা কামিয়াব, তোমরা সফল। এই ভয়টা তোমরা অন্তরের মধ্যে রাখো, মরণের ভয় তোমাদের অন্তরের মধ্যে রাখো, যে আমার কোন সময় মৃত্যু আয় ফেলবো আমি জানি না। এই জন্য আল্লাহ রাসূল বলেন কমপক্ষে 20 বার তোমরা মরণের কথা স্মরণ করো। আর মরণের কথা স্মরণ করলে পরে এই মানুষটা কোনো অবস্থাতেই দুনিয়ার মধ্যে ফাঁপ কাজে গিয়া জড়াইতে পারতো না। এক বাদশা গিয়া মুড়ি দিছে এক ফির সাহেবের কাছে,
মুরিদ হইসে বলে হিসাবে তসবি যা দিছে তুমি প্রতিদিন 100 বার খালি মরণের কথা স্মরণ করবা। বাস এই হিসাবের উদ্দেশ্য হলো যদি মরণের কথা বেশি বেশি স্মরণ করে তাহলে সমস্ত গুণার থেকে বাচ্চা থাকবো নেই। বাসা কয় ঠিক আছে, গিয়া চাইলা স্বর্ণ দিয়া তসবির গুঁড়া বানাইছে, 100 তসবির গুঁড়া বানাইয়া খালি ইয়ামত 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 করে এরকমভাবে 100 বার তসবি করে। আর কয়েকদিন পরে ফিরসাবার দ্বারা গিয়া কয় হুজুর আপনি তো আমার তসবি দিয়েছেন পড়তাম, আর আপনার কথা শুনে আমি স্বর্ণ দিয়া আমি তসবি বানাইয়া 100 বার করে ডেলি আমি এই তসবি পড়ি, মরণের কথা খালি স্মরণ করি। আমার তো কোনো পরিবর্তন হয়েছে না, আমি আগে যেরকম আসলাম মহানত এইরকম হই, আমার তো কোনো আমার জীবন তো বদলাইছে না। ওই এইভাবে না, তুমি যাও কি হন বাড়ির, আমি তোমারে গিয়া বাস্তবে গিয়া তোমার এইটা বুঝাই দিয়ে মনে তখন তুমি বাড়ি যাও। বাসা গেছে গা বাড়ি, হঠাৎ একদিন এই ফিরসাব কিতা করছে গিয়া সেটা রাজ সিংহাসনের মধ্যে উপস্থিত। এই ফিরসাবলে দেখেও তো বাসা রাজ সিংহাসন ছাড়িয়ে যাও খার হয়ে গেছে। তো হুজুর আয়ুনি হেন তাড়াতাড়ি আয়ু। কয় আচ্ছা আপনি বোন, আপনি যে যে জায়গাটার মধ্যে বইসুন এটা কিতার মধ্যে বইসুন, কই তাড়াতাড়ি আও, এই বাসারে হাতে ভাবে বান্ধব। এই কথা শুনে বাসাতে একবার হতবাক হয়ে গেছে, এই কিতাব হ্যাঁ হুজুরে আমি দিলাম রাজ সিংহাসন যে বইবার লাগি, আর হুজুরা কয় আমার হাতে ভাইয়ে বান্ধব, জল্লাদের হুকুম দেয়, যে হুকুম সেই কাজ, কারণ রাজ সিংহাসনের মধ্যে বইছে। তখন হাতে ভাবা বাঞ্জাসা গিয়া হুকুম দিছে তাড়াতাড়ি না কতল করো, লইয়া যাইতেছে কতল করার লাগি। আর এই বাসার ভিতরে গিয়া দরফর শুরু হয়েছে, কম্পন শুরু হয়ে গেছে গা, যে অহন তো আমার মারি লাগবে, অহন তো আমার কতল হইলে লাগবে, অহন তো আর নিস্তার নাই। কারণ এই সিংহাসনের মধ্যে বইয়া যে আদের তো এই কার্যকরী হয়, তখন তো হুজুর বাদশা হয়ে গেছে, রাজ সিংহাসনও বইছে, তখন তো আমার কথার কোনো দাম নাই, এই হুজুরে যে সিদ্ধান্ত দিচ্ছে এই কার্যকরী। ভিতরে এমন কম্পন শুরু হয়েছে, হুজুরে ডাক দেখ হয় এই জল্লাদ শুনি যা, এই বাসার কানে কানে গিয়া খো যে তোমার কতল করা হইতো না, কানে কানে গিয়া কয় হুজুর মহারাজ আপনারে কতল করা হইতো না। তারপরেও বাসার ভিতরের যে ভূমিকম্প শুরু হয়েছে, কম্পন শুরু হয়েছে, কম্পন আর কমে না। তখন হুজুর সিংহাসন থেকে নাম দেখো আমার ধারে আও, ওখন তো খাওয়া হয়েছে, আমি আদেশ দিছি, অর্ডার দিছি যে তোমার কতল করা হইতো না, তোমার ভিতরে কম্পন কমে না কেন। তো হুজুর কম্পন আমার ভিতর থেকে কেমনে কমবো, আপনি যে সময় খালি কইসুন যে হাতে ভাবা বান্ধা নিয়ে কতল করো, আমার ভিতরে আমি এই সময় মনে করি আমি মরি গেছি, আমি আর দুনিয়াত নাই, আমি এখন মরি গেছি। আমার ভিতরে এইরকম একদিন আর বিশ্বাস ভিতরে ভয় হয়ে গেছে। বলছে আমি এইরকম অবস্থা যদি তোমার একবারে হয়, তা আমি এইরকমভাবে তোমার মরণের কথা স্মরণ করবার কথা কইছি 100 বার, খালি ইয়ামত করলে হইতো না, একবারে মন থেকে দিলে জানে তুমি এইরকমভাবে তুমি মরণের কথা স্মরণ করো, শোক গুঞ্জা তুমি কবরের কথা স্মরণ করো, জাহান্নামের আগুনের কথা স্মরণ করো, হাসরের ময়দানের কথা, কিয়ামতের কথা স্মরণ করো, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়া এই সারা দুনিয়ার জীবনের সময়ের হিসাব দেওয়ান লাগবো। এই হিসাবের কথা তোমরা চিন্তা যদি করতে পারো, ভিতরে যদি জাগ্রত রাখতে পারো, তাহলে তোমরা দ্বারা কোনো দিন কোনো অবস্থায় পাপ কাজ করা সম্ভব না। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সবাইকে যেন তৌফিক দান করেন, আমাদের ভিতরে যেন মরণের ভয় আমরা জাগ্রত রাখতে পারি, পরকালের ভয় যেন আমরা জাগ্রত রাখতে পারি, সেই তৌফিক যেন আপনি আমাকে সবাইকে দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা